হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা রিভিলিং দ্য আনএক্সপ্লোরের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত 13ই মে আমরা মুক্তেশ্বর থেকে যাত্রা শুরু করে এসে পৌঁছেছিলাম ধারচুলাতে। আজ অর্থাৎ 14ই মে আমরা যাব ধারচুলা থেকে গুঞ্জির পথে, অর্থাৎ আমাদের আদি কৈলাস যাত্রার প্রথম ধাপের দিকে এগোবো। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, রয়েছে ব্রেড আর ডিম ভুজিয়া। একদম হোটেল থেকে বেরিয়েই পাশেই একদম সামনে রয়েছে উপজেলা চিকিৎসালয়। এখন সেখানেই এসছি। এখানে আমাদেরকে একদম সকালবেলা 9টার সময় আসতে বলা হয়েছিল, এখন সেখানেই যাচ্ছি। প্রথমেই ঢুকে 11 নম্বর যে কাউন্টার আছে সেখানেই আসতে হবে, এখানেই জানাতে হবে, তারপর ওনারা বলে দেবেন যে কোন রুমে যেতে হবে। এখানেই নাম নথিভুক্তটা এখানেই করাতে হবে। এরপর ওখান থেকে চলে এলাম 1 নম্বর রুমে, যেখানে আমাদের চেক আপ হবে। এই রুমের বাইরেই আমরা সবাই লাইন দিয়েছি। এখানে প্রথমে ডক্টর চেক করলেন ব্লাড প্রেশার এবং অন্য কোনো রোগ আছে কিনা সেটা জানতে চাইলেন। আবার কিছুক্ষণের অপেক্ষা, তারপর চলে এলাম আরও একটা রুমে, যেটার নাম্বার রয়েছে 14 নম্বর রুম। এই রুমে আমাদের হাইট, ওয়েট এবং অন্য কোনো রোগ আছে কিনা সমস্ত রকমের ডিটেলস এখানে নেওয়া হলো। ব্যাস, এরপর আর কোনো কাজ নেই। আমরা চিকিৎসালয় থেকে বেরিয়ে এবার যাব নেপাল বর্ডারের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা বাইরে থেকে তোমাদের দেখানো হয়নি। হোটেলের নাম হোটেল মুন। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন একটুখানি যাচ্ছি নেপাল বর্ডারের দিকে। এখানে দুপাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো সবই আদি কৈলাস যাত্রারই গাড়ি। এখান থেকে গাড়ি অনায়াসেই পাওয়া যায়। এটা হলো গান্ধী চক, এখান থেকেই আমরা বাঁদিকে যাচ্ছি। পুরো জায়গাটাই ভীষণ ক্রাউডেড, প্রচুর দোকানপাট, গাড়ি। আবার এখান থেকে ডান দিকে। এখান থেকে নামতে যতটা সোজা মনে হচ্ছে, উঠতে কষ্ট হবে, কারণ অনেকখানি স্টিফ একদম নেমে যাচ্ছে রাস্তা। ভিডিওতে জানি না বোঝা যাচ্ছে কিনা, তবে অনেকখানি নামতে হচ্ছে, আবার এতটা পথ উঠতেও হবে। এটা কিন্তু উঠতে একটু কষ্ট হবে। এখানে হচ্ছে টুরিস্ট রেস্ট হাউস। এই হচ্ছে, আমরা একদম ইন্ডিয়ার বর্ডারে এসে দাঁড়িয়েছি। এখানে চেকপোস্ট রয়েছে, আর এই যে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, এটা পেরিয়েই হচ্ছে নেপাল। ওপাশে যে বাড়িঘর সব কিছু দেখা যাচ্ছে সেটা কিন্তু নেপালে। ব্রিজ থেকে কালী নদীর অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। শুধুমাত্র একটি ব্রিজের দূরত্ব এই নেপাল আর ভারতের। ব্রিজ পেরিয়ে নেপালে প্রবেশ করে গেছি, আর সামনেই লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। আদিশক্তি মহাকালী প্রবেশদ্বার। গতকাল ধারচুলা এসে পৌঁছেছি আমরা, আর এখন এসেছি একেবারে এই যে সামনের সেতুটা দেখা যাচ্ছে সেটা পেরিয়ে নেপালে। এখন আমরা রয়েছি নেপালে, আর একদম সামনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর মাঝে বয়ে চলেছে কালী নদী। শুধুমাত্র এই নদীটাই দুই দেশকে ভাগ করেছে। আর এই হচ্ছে, আমরা এখন নেপালে রয়েছি। নেপালেরই দোকানপাট আশেপাশে। আমরা এখন নেপালে রয়েছি, আর এখন এটা পুরোটাই মার্কেট প্লেস। আর যে ব্রিজটা দিয়ে এসেছি, আবার ওই ব্রিজ দিয়ে এখন আবার ফিরে যাচ্ছি ধারচুলার দিকে। এই জায়গাটার নামও ধারচুলা। অ্যাকচুয়ালি একই পার্টের মধ্যে পড়ছে, কিন্তু বর্ডার আলাদা।
এখানেই ঢুকতেই প্রথমেই রয়েছে দারচুলা কাস্টমস অফিস। এখানে তোমাদের যদি ব্যাগ সাথে থাকে তাহলে সেগুলো চেকিং হয়ে তারপরে এখানে ঢুকতে পারবে। আর এপাশেও এই যে ওয়েলকাম টু নেপালের একটা বোর্ড রয়েছে, কি কি দেখার আছে সেগুলো লেখা। এখন নেপালে ছিলাম, এবার আবার এই ফুট ব্রিজটা পেরিয়ে আবার ইন্ডিয়াতে চলে যাচ্ছি। এই যে কালী নদী বয়ে চলেছে। ঘুরে এসে এবার আমাদের পারমিটের জন্য হোটেলেই ওয়েট করতে হবে। এবার আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম গুঞ্জির পথে। তবে আগে আমরা এখন পেট্রোল পাম্পে যাব। এখন সময় দুপুর 3:21 আর আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি ধারচুলা থেকে। আর এখন রয়েছি পেট্রোল পাম্পে, যেটা একটু পিছিয়ে, মানে আমরা কালকে যেখান থেকে এসেছিলাম সেই দিকেই মোটামুটি 4 কিলোমিটার পিছিয়ে আসতে হলো। সেইখানেই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, মানে এই চত্বরের পুরোটা। তো এখানে ফুল পেট্রোল ভরে নিয়ে, আমাদের যেহেতু ডিজেল পেট্রোল না, তো একদম ফুল ডিজেল ভরে, প্লাস আমরা একটা জ্যারিকেন ক্যারি করেছি, সেটাও ভরে নেবো। বলা যায় না রাস্তায় কিরকম মানে তেল যদি লাগে রাস্তায়, তো এই ব্যাপারটা আমাদের ডাউট আছে, তাই জন্য আমরা জ্যারিকেনও ক্যারি করে নিচ্ছি। তো সেটা একেবারে করে এবার এখান থেকে যাব হচ্ছে গুঞ্জির দিকে। এবার আর একটা কথা বলে দিই যে গুগল ম্যাপে কিন্তু গুঞ্জির রাস্তা দেখাচ্ছে না, মানে ওখানে কোনো কিছু পাচ্ছি না। তো এটা পুরোপুরি লোকাল, সবাইকে জিজ্ঞেস করেই আমাদের যেতে হচ্ছে। তো মোটামুটি এখানে সবাই বলছে যে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, 60 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। তো সেটা আমাদের কোনো আইডিয়া নেই। এবার একেবারে এখন বেরোচ্ছি, এইটার পরে তোমাদের একদম জার্নি শেষের টাইমে বলতে পারবো যে ঠিক কখন আমরা পৌঁছচ্ছি। তো সেই অনুযায়ী তোমাদের তখন আমি টাইমটা বলে দেবো যে ঠিক কত টাইম আমাদের লাগলো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেটা হচ্ছে আমাদের আজকে সারা দিনটা লেগে গেল। সেই সকাল 9টায় বেরিয়েছি আমরা, মেডিকেল টেস্ট হলো, তারপরে পুলিশ ভেরিফিকেশন, যা যা ভেরিফিকেশনগুলো হওয়ার থাকে সেগুলো করে সবকিছু মিটতে মিটতে কিন্তু মানে পুরো 3টে বেজে গেল। গোটা দিনটাই আমাদের এটাতেই কেটে গেল। আর পারমিটের ব্যাপারে বলি, আমরা যেহেতু হোটেলেই বলেছিলাম, মানে হোটেল থেকেই করার জন্য বলেছিলাম, আমরা বেশি হেডেকটা নিইনি যে ওই গিয়ে প্রত্যেকটা জায়গাতে করব। তো সেটা আমরা না করে একেবারে মানে এজেন্টের থ্রুতেই আমরা করলাম পুরো ব্যাপারটা। তো আমাদের পার হেড 900 টাকা করে পড়েছে। এমনিতে নর্মালি শুনলাম যে 800 টাকা করে রেট এখানে, তো সেটা আমরা না করে ওই 100 টাকা করে আর কি পার হেড বেশি দিয়ে, তো আমরা 900 টাকা করে পার হেডে এই পারমিটটা করেছি। আপাতত সানডে অবধি এইটা ভ্যালিড রয়েছে। এখানে ডিজেলের দাম রয়েছে 89.65, আর আমাদের মোটামুটি অনেকটাই তেল ভরাই ছিল, ওই মোটামুটি 3000 টাকার মতন তেল ভরলাম। আর সবকিছু নিয়ে জারিকেনাও ভরলাম, সেই সব কিছু নিয়ে তো মোটামুটি 3000 টাকার মতন পড়লো। এবার বেরোচ্ছি এখান থেকে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। সায়ন থাকবে এখন ড্রাইভিং সিটে, অনেকটা জার্নি আছে, রাস্তা কেমন কোনো আইডিয়া নেই, তো চলো যাওয়া যাক। জার্নি শুরু হওয়ার পর থেকে প্রথম থেকেই রাস্তা কিন্তু খারাপই রয়েছে। পুরো ধসপ্রবণ এলাকা, রাস্তার অবস্থা খুবই খারাপ। এদিকে কাজও চলছে সামনে, আমাদের সামনেও আরো দুটো গাড়ি রয়েছে। তবে ডান দিকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, আর সাথে কিন্তু এখনো কালী নদীকেই পাচ্ছি। ক্যামেরায় ঠিক কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, এই রাস্তাটা কিন্তু একেবারেই সমান নয়, বেশ উঁচু নিচু রয়েছে। এইটুকু রাস্তার মধ্যে আবার সামনে থেকে আসা গাড়িকে পাস দেওয়া বেশ কঠিন। আর দেখতে পাচ্ছি যে রাস্তায় বেশ জোর কদমে কাজ চলছে। বেশ খানিকটা খারাপ রাস্তা পেরিয়ে এবার অবশেষে একটু ভালো রাস্তা পাচ্ছি, তবে জানি না ঠিক কতক্ষণ এই রকম ভালো রাস্তা পাবো। দূরে ডান দিকের পাহাড়টা একেবারে সবুজে মোড়া। রাস্তা যেমনই হোক, এই রাস্তায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে।
রাস্তায় জায়গায় জায়গাতে ধস নেমেছে, আর বাস দিয়ে বয়ে চলেছে কালী নদী। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মাঝে একটু একটু জায়গা ভালো পাচ্ছি, বাকি তো পুরোটাই খারাপ। সামনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে আবার ওইদিকে যাব। পুরোটা অনেকখানি উঁচুতে উঠছি, আর এই সাইডে নদী রয়েছে, সামনেও বেশ বড় বড় পাথর রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে যে পুরো জায়গাটাই একেবারে ধসপ্রবণ এলাকা। অসাধারণ লাগছে। দূরে ডান দিকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, অসাধারণ। রাস্তা কিন্তু একই রকম খারাপ, শুধু পুরোটাই ধসপ্রবণ এলাকা। আমরা মনে হচ্ছে ওই ঝর্ণার কাছেই যাচ্ছি, ব্রিজটাই মনে হয় পেরোবো। এই ঝর্ণার নাম রান্থি ওয়াটারফল। অসাধারণ ভিউ। দারুণ লাগছে। কিছুক্ষণ রাস্তা ভালো পাওয়ার পর আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেল। ধারচুলা থেকে গুঞ্জি যাবার পথে আমরা কিন্তু বেশ কয়েকটা গ্রাম বেরোবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রান্থি, খেলা, বাংলা, বুধি, গার্বিয়াং। অনেক বড় বড় পাথর রাস্তার মাঝখানে, তার মধ্যে আবার আঁকা বাঁকা পথ। ধারচুলা থেকে প্রায় 18 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে তাওয়াঘাট, আর এখান থেকেই আমরা তাওয়াঘাট ব্রিজ পেরিয়ে চলে যাব গুঞ্জির দিকে। আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই চলে যাচ্ছে দর্মা ভ্যালির দিকে। তাওয়াঘাট ব্রিজ পেরোনোর পর রাস্তার অবস্থা আগের থেকে একটু বেটার হলো। জানি না কতক্ষণ এইরকম রাস্তা পাবো। সামনে থেকে গাড়ি আসছে, পাস দিতে হবে। আশেপাশে পুরোটাই পাথরে ভর্তি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, অনেকখানি উঠতে হবে আবার। তার উপরে একদম সরু রাস্তা, একটা গাড়ি যাওয়ার মতনই রাস্তা এটা, আর দেখাই যাচ্ছে না এমন এতটা উঁচুতে উঠছি। রাস্তার অবস্থা কিন্তু একই রকম থেকে যাচ্ছে। এতটাই উঁচু নিচু রাস্তা দেখাই যাচ্ছে না। সামনে থেকে গাড়ি আসলে অসুবিধা আছে। ওই দূরে আবার রাস্তাটা দেখা যাচ্ছে, এতখানি রাস্তা আর কি পুরো ধসে নষ্ট হয়ে গেছে। এখান অব্দি পুরো ধসে, আর কিছু নেই রাস্তার। আবার এখান থেকে সামনে থেকে পিচের রাস্তা দেখা যাচ্ছে। সামনে ওই ওপরে একটু বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। আশা করছি যেতে যেতে ওটা আরো পুরোটা দেখতে পাবো। পাশ দিয়েই বয়ে চলেছে কালী নদী, আর এই পুরো ল্যান্ডস্কেপটাই ভীষণ সুন্দর লাগছে। সামনে আরো নদীটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ কম্বিনেশন। গাড়ি এখন মাইলেজ কত দিচ্ছে? 60। অনেকটাই কম। কালকে আমরা পাচ্ছিলাম কত, 25.5। হ্যাঁ, কালকে না ডাউন ছিল, এখন উপর দিকে উঠছে না, দ্যাটস ওয়াই মাইলেজটা অনেক কম। হ্যাঁ এসি নেই। হ্যাঁ, তাও আবার এসি চলছে। পুরো ডান দিকে যতটাই যা দেখা যাচ্ছে সবটাই নেপালের পাহাড়।
নেপালের। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি জায়গাটার নাম ঘোষকু। এখন বেরোচ্ছি আরেকটি গ্রাম পাংলা। এখানে কিন্তু বেশ জনবসতি রয়েছে, তবে রাস্তার অবস্থা একই রকম খারাপ। তার উপরে মনে হয় এর আগে বৃষ্টি হয়েছে, তার জন্য কাদার পরিমাণটাও বেশি। এই পাহাড়টা অসাধারণ লাগছে, দারুণ। পুরো পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। ধারচুলা থেকে গঞ্জির পুরো পথটাই কিন্তু বেশিরভাগটাই এই রকম খারাপ রয়েছে। কাজ চলছে, প্লাস এখানে পাথর কাটিং চলছে। আর সামনের পাহাড়টা অসাধারণ, সাথে ভয়ঙ্করও বলা যায়। দারুণ ছোট্ট ঝর্ণা। আর তোমরা যারা আমাদের মতন অফরোডিং ভালোবাসো তাদের কিন্তু এই ট্রিপটা ভীষণ ভালো লাগবে, অন্তত আজকের জার্নিটা। দূর থেকেই বোঝা যাচ্ছে যে সামনের রাস্তাটা ঠিক কতটা উঁচুতে উঠে গেছে। এখন পরপর বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড পাবো। পাহাড়ের পিছন থেকে একটু রোদ দেখা যাচ্ছে, আরো একটা শার্প টার্ন আছে। অনেকখানি করে উচ্চতা একেবারে গেইন করছি। ঝুড়ো বালি তো ওই জন্য চাকা স্কিড করছে, ছোট চাকা স্কিড করবে। বেশ কঠিন একটা হেয়ারপিন বেন্ড পেরোচ্ছি। তারপর এইটা নিয়ে 3 নম্বর টার্ন। আর একটা কথা বলে রাখি, এই রাস্তায় কোথাও কোনো মোবাইলের টাওয়ার পাবে না। পাহাড়ের স্ট্রাকচারগুলো একেবারেই অন্যরকম। দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটা কতটা ভয়ঙ্কর। সামনে যেতে যেতে পরপর কিন্তু এই রকম ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি। এটাই হলো ব্যাস ভ্যালি, সেরকমই গুগল দেখাচ্ছে। বেশ বড় একটা পাহাড়ের রেঞ্জ আছে পাশে। ওহো, এদিকে রাস্তা খারাপ আছে, এখানে দাঁড়াতে হবে। একটা ঝর্ণা পড়ছে, ওদিকটা নেপাল, নেপালের সামনে রাস্তার কাজ হচ্ছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার অবস্থাও প্রচন্ড খারাপ। এখন যে পাশে কাজ হচ্ছে, এখন এখান দিয়েই এই রাস্তাটাই পেরোচ্ছি। ও বাবা, এখানটা পুরো উঁচু নিচু অনেকখানি, একদম সরু করে রাস্তা করে দিয়েছে যাওয়ার মতন। আর 1-2 বছরের মধ্যে রাস্তা অনেকটা চওড়া হয়ে যাবে। এখনো যেরকম অফরোডিং রয়েছে, এই মানে এই টাইপের অফরোডিংটা আর 1-2 বছর পর আর থাকবে না। আমরা এখন যে ব্রিজটা পেরোচ্ছি, এই ব্রিজটার নাম মালপা ব্রিজ। সামনের পাহাড়টা পুরো ঝুলছে, ঝুলন্ত পাহাড়, তার একেবারে নিচ দিয়ে যাব। অসাধারণ। যেতে যেতে মাঝপথে আবার দাঁড়ালাম আমরা। দাঁড়াও, তোমাদের ভিউটা দেখাই। জাস্ট একটা অসাধারণ ভিউ পেয়েছি সামনে। ওফ, দারুণ দারুণ দারুণ, কি বলবো আর। দেখাই তোমাদের। এই সোজা রাস্তায় যাচ্ছি আমরা, এই দিকেই যাচ্ছিলাম। আর দেখো এখানে কি রকম স্রোতে
কালী নদী বইছে। ডান দিকটা কিন্তু এখনো নেপাল চলছে। অসাধারণ এই রকম স্রোত নদীর। পুরো এখানটায় খানিকটা ঝর্ণার সৃষ্টি হয়ে গেছে। অসাধারণ। সামনে এখনো খানিকটা পথ বাকি, তবে এই রাস্তাটুকু এখনো অবধি যা দেখতে পাচ্ছি এটাতেই মন ভরে যাচ্ছে। সত্যি একেবারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। পুরো জায়গাটা অসাধারণ লাগছে। একটু আগেই আমরা ব্যাস ভ্যালি পেরিয়ে এলাম। ওখানে কিছুটা রাস্তা একটু খারাপ ছিল, বাট তারপরে তো এখন আপাতত ভালো রাস্তাই পাচ্ছি। আর ভিউটা, জাস্ট ভিউটা দেখো। আর এই হচ্ছে পিছনে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই নেমেছি জাস্ট এই ভিউটা আর একটুখানি উপভোগ করার জন্য। দারুণ। আর পিছনে পাহাড়গুলো তো আলাদা করে কিছু বলার নেই। আমি দেখো এইভাবে হয়তো দেখাচ্ছি, দারুণ। আবার অনেকটা নামবো, আবার উঠে যাবে। একদম সরু রাস্তা। আমরা কি ওই ব্রিজটায় উঠবো? বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তাই। ওই ব্রিজটাই এখন বেরোচ্ছি। এই রাস্তাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। দূর থেকে দেখে মনে হচ্ছে সামনে যেন আর রাস্তাই নেই। একে সরু রাস্তা, তার ওপর প্রচুর উঁচু নিচু রয়েছে। দেখাই যাচ্ছে না। এই উপরটা দিতে হবে। ভুল এলাম, ওদিকে যেতে হবে, ওদিকে ওদিকে উপরে উপরে ভুল এসছি। ওইটা যে উপরে বোঝা যায়নি। টাফ ছিল এই সূত্র চড়াই। প্রথমে আমরা ভুল করে নিচের রাস্তাটা চলে গেছিলাম, তারপর দেখলাম রাস্তাটা বন্ধ, আবার ঘুরে এসে ওপরের রাস্তাটা ধরলাম। বোঝা যাচ্ছিল না আসলে। ছোট্ট ঝর্ণা, একদম পুরো গাড়ি ধোয়া যাবে, এত সুন্দর। গাড়ি পুরো ধুয়ে যাচ্ছে, দারুণ। একদম গাড়ি উপরে এসে জল পড়ছে, গাড়ি ধুয়ে গেল। রাস্তায় যেতে যেতে অসাধারণ একটা ঝর্ণা দেখছি। তার জল একদম রাস্তার মধ্যে দিয়েই বয়ে চলেছে, দারুণ। পুরো ওয়াটার ক্রসিং রয়েছে, অনেকখানি চড়াই আবার সামনে। ডেঞ্জার স্লাইডিং এরিয়া, সিঙ্গল ওয়ে, ড্রাইভ স্লোলি বলে লেখা রয়েছে। ওয়াও, উপরে দেখো, উপরে তাকাও। ও এতক্ষণে দেখা গেল। অল্প একটুখানি জায়গাতে মেঘ রয়েছে, অপূর্ব দৃশ্য। বাইরে কিন্তু ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে যে ভালোই ঠান্ডা আছে। সামনে বরফে ঢাকা পাহাড়, বাঁদিকে ঝর্ণা। পাহাড়টা যা অপূর্ব লাগছে, আর এই পরপর ঝর্ণা। এখন ক্রস করছি আমরা বুদি ভিলেজ। এখানেও কিন্তু থাকার অপশন আছে, কেউ কেউ চাইলে এখানেও থাকতে পারো তোমরা। চারিদিকটা অসাধারণ লাগছে।
এখানে বেশ কিছু হোমস্টের অপশান রয়েছে আর সাথে কিছু রেস্টুরেন্টও পেয়ে যাবে। অপূর্ব লাগছে পাহাড়ের রেঞ্জটা, সাথে নিচে একটা পুরো ভ্যালি খুলে গেল এখানে, আর রোদ্দুরটা পড়েছে বলে আরো ভালো লাগছে। ওই উপরে যেরকম আঁকা বাঁকা পথ দেখা যাচ্ছে ওই রাস্তায় আমরা এখন উঠবো আস্তে আস্তে। পাহাড়ের রেঞ্জটা নিয়ে অসাধারণ লাগছে। ধাপে ধাপে উপরে কতগুলো বাড়িও রয়েছে, এগুলো সবটাই ব্যাস ভ্যালির অংশ। ওই নিচের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা উপরে এসেছি। আমরা এখন রয়েছি প্রায় 9200 ফিট উচ্চতায়। কি সুন্দর লাগছে। হেয়ার পিন বেডটায় একবারে গাড়ি ঘুরলো না, দুবারের চেষ্টায় ঘুরলো। রাস্তাটা দেখেই দূর থেকে বোঝা যাচ্ছে যে কতখানি উঁচু। বুদি ভিলেজ বেরোনোর পর এখন আপাতত একটু ভালো রাস্তা পাচ্ছি। এদিক থেকে আর একটা পাহাড় সামনে দেখা যাচ্ছে, নতুন বরফে ঢাকা। এই জায়গাটা আবার দুপাশে পাহাড়, মাঝে রাস্তা। ঠিক এর পরেই রয়েছে প্রথম চেকপোস্ট। তবে এখানে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না বলে আমি আর সেটা দেখাচ্ছি না। চেকপোস্টে আইএলপি সহ নিজেদের পরিচয়পত্র সমস্ত রকম ডিটেলস দিতে হবে। আর এই চেকপোস্ট পেরোনোর পর থেকে রাস্তার কন্ডিশন বেশ অনেকখানি ভালো হয়ে গেল। এখন প্রায় 10,400 ফিট উচ্চতায় রয়েছি। আর ছিলামও একদম গরমের মধ্যে, সেখান থেকে হঠাৎ করে অনেকখানি ঠান্ডা পাচ্ছি। সামনে ওই আরেকটা বরফে ঢাকা পাহাড় আছে, তবে একদম মেঘে ঢেকে গেছে, এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, পুরোটাই সবই নেপালের। এতক্ষণ উঠছিলাম, আবার নেমে যাচ্ছি। এবার এক একটা হেয়ার পিন বেন্টে অনেকখানি করে নামছি। এখন ভালো ছিল রাস্তা, আবার একটু খারাপ কিছু কিছু জায়গায়। নদী যাচ্ছে, সামনের গাড়িটা আটকে গেছে। এখানটা আবার প্রচন্ড চড়াই, অনেকটা উঁচুতে ওঠা, রাস্তার অবস্থা খুবই খারাপ। পিছনে আমাদের আর একটা গাড়িও আসছে। হ্যাঁ, উঠে গেছে। তারাও আমরাও সামনের ক্যামেরাটা অন করে রেখেছি যাতে আর একটু ভালো করে বোঝা যায় রাস্তা। এখানটা আবার শুরু হয়ে গেল রাস্তা। খারাপ অবস্থা রাস্তার, আর এত ওজনে ছিল দেখাই যাচ্ছে না যে পর কি আছে রাস্তায়। এদিকে আবার উপরে উঠবো অনেকখানি। এখন উঁচু সামনের রাস্তাটা।
বর্ডার ক্রসিং। আর এত উঁচু নিচু না, কিছু দেখাই যাচ্ছে না। আবার উঠবো, একটু করে নামছি, আবার উঠছি অনেকখানি। গুঞ্জির পথের শেষ কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু বেশ ভয়ঙ্কর, আর আমি পুরোটা আনকাট দেওয়ারই চেষ্টা করলাম, তার জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। একে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, তার ওপর আবার হেয়ারপিন বেন্ড, আর সাথে রয়েছে একেবারে মাটির পাহাড়। সব মিলিয়ে একেবারে বিপজ্জনক রাস্তা। আমরা আর অল্প কয়েক কিলোমিটারের দূরে রয়েছি গুঞ্জি থেকে। খুবই কঠিন পথ, কিছু দেখা যাচ্ছে না সামনে। ক্যামেরা অন করা হলো আবার। এখন সময় 7:20। এখনো আকাশে আলো আছে। ওই দূরে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে, মনে হয় ওটাই গুঞ্জি হতে পারে, এখনো শিওর না। তবে এখন ফোনে টাওয়ার এসছে, জিওতে টাওয়ার এলো, এবার অনেকখানি উঁচু। প্রত্যেকটা ট্রিপেই আমাদের সেই রাতে পাহাড়েটাই হয়েই যায়, এবারেও একই। গাড়ি এখন মাইলেজ দিচ্ছে 6.4। গুঞ্জি এসে গেছি, এবার আমাদের হোটেল খোঁজার পালা। যদি এখনো ওই আলোর কাছাকাছি যেতে এখনো বেশ খানিকটা রাস্তা বেরোতে হবে। আমরা এখন রয়েছি নেপালচু বলে একটি জায়গা, এটা একদম গুঞ্জির আগেই রয়েছে। এখানেই আমরা এই হোমস্টেতে আজকে থাকব। এবার তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। রুমে রয়েছে ডাবল বেড, আর সাথে আর একটা বেড দেওয়া রয়েছে, আর মেন বেডের পাশে রয়েছে একটা ছোট্ট টেবিল। এখানে আমাদের পার হেড 2000 টাকা করে পড়েছে। আর বলে রাখি, এখানকার বেশিরভাগ হোটেলে কিন্তু একটু কস্টলি, আর বেশিরভাগ হোটেলেই কমন বাথরুম রয়েছে। তবে এই হোটেলে আমরা কিন্তু প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুম পেয়েছি। সাথেই রয়েছে বেশ সুন্দর একটা ব্যালকনি, বেশ আলোয় ঝলমল হোমস্টে। এবার ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমেও কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে, সাথে রয়েছে গিজারও। চা এসে গেছে, সাথে এখানে আগুন পোহানো যাবে, ভালো বেশ বসার জায়গা আছে। আদা চা। গুঞ্জিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে, আর এই রকম ঠান্ডার মধ্যে গরম গরম চা জাস্ট জমে গেল। ভাত, রুটি, ডাল, এরকম তরকারি আছে। কাল আমাদের সকালে বেশ তাড়াতাড়ি উঠতে হবে, তাই আজকে তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর খুব তাড়াতাড়ি আবার পরবর্তী পর্ব নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো।